আর অকাল বৃষ্টি, অকাল দুর্যোগ, তাতে আলু চাষে দুর্ভোগের ছবি বর্ধমানে। শিলাবৃষ্টি আর তাতে নষ্ট হয়ে গেছে আলু গাছ, বৃষ্টির জলে ধুয়ে গেছে আলুর জমি। আরো বিস্তারিত শরদিন্দু জানাতে পারবে। শরদিন্দু, এই যে বৃষ্টি আর তাতেই তো আলু বাঁচাতে মরিয়া কৃষকরা, তাদের তো মাথায় হাত। একেবারেই দেখো, শুধু যে মুষলধারে বৃষ্টি না, তার সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে এবং তাতেই ক্ষতির পরিমাণ আরো অনেকটা বেড়ে গিয়েছে, এমনটাই বলছেন কৃষকরা। কারণ জমিতে এখনো দেখা যাচ্ছে যে জল দাঁড়িয়ে রয়েছে এবং এই জল বের করার কোনো উপায় নাই, কারণ পাশেও রয়েছে আলু জমি। তাই কৃষকরা বলছেন যদি বের করা যেত তাহলেও কিছুটা হয়তো আলু বাঁচানো সম্ভব হতো, কিন্তু তা সম্ভব হচ্ছে না। ফলে তারা জল থেকে একদম হাতে করে ছেঁকে আলু তুলছেন এবং তারা মনে করছেন যে এই যে আলুর জমিতে জল দাঁড়িয়ে গেছে, এর ফলে আলু সবই পচে যাবে, সিকিভাগ আলুও তারা পাবেন না। ফলে এবারে যে চড়া দামে বীজ কিনে, সার কিনে, কীটনাশক প্রয়োগ করে তারা যে চাষ করেছিলেন, সেই চাষের খরচের বিন্দুমাত্র উঠবে না, এমনটাই আশঙ্কা একেবারে, এবং তাদের মাথায় হাত পড়েছে রীতিমতো। বেশ শরদিন্দু। আর এই অতি ফলনে কিন্তু দাম পাচ্ছে না আলুর। অন্যদিকে বাঁকুড়ায় ঠিক কি ছবি? অকাল বৃষ্টি আর তাতে ক্ষতির মুখে আলু চাষিরা। নিম্নচাপের জেরে চাষ জমিতে জল জমেছে, খাল কেটে সেই জল বের করার চেষ্টায় চাষিরা। এ ছবি তো দেখলেন, একেবারে মরার উপর খাড়ার ঘা। অন্যদিকে অকাল বৃষ্টির দোসর ডিভিসির জল। বাঁকুড়ায় ক্ষতির মুখে আলু চাষ, জলে জমিতে আলু চাষের ক্ষতি। আলু তুলে ক্ষতি সামলানোর চেষ্টা করছেন চাষিরা। সেচের জন্য ক্যানেলে জল ছাড়ে ডিভিসি, আর অসময়ের বৃষ্টিতে সেই জল বেড়েই সমস্যায় কৃষকরা। কৃষক বীমার আশ্বাস কৃষি দপ্তরের। আর এই পরিস্থিতি যখন তৈরি হয়, তারপরে কিন্তু প্রশাসনের তৎপরতা নজরে আসে। তৎপর হয় প্রশাসন এবং সেখানে ঘটনাস্থলে আধিকারিকরা পৌঁছে যান। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ঘটনাস্থলে জলমগ্ন জমি পরিদর্শনে যান মহকুমা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা। আপনাদের পর্চা টর্চা সব আছে, সব আপনারা ওই শস্য বীমা যোজনা করেছেন, আলুর যে শস্য বীমা যোজনা তার মধ্যে এনেছেন। আমাদের কৃষি দপ্তর আপনাদের যে আলুটা আছে, আলুটা আপনাদের ম্যাচিউর হয়ে যাচ্ছে, কোনো একটা ক্ষতি হবে না। কৃষি দপ্তর, কৃষি মার্কেট বিপণন দপ্তর আপনাদের কাছ থেকে আলুটা কিনে নেবে আজকে বা কালকের মধ্যে। কালকের মধ্যে কিনে নেবে। তাহলে চাষিদের আপনাদের যাতে ক্ষতি না হয়, তার জন্য আমরা সবসময় আপনাদের পাশে আসি।